কি দুঃখ আমার জীবনে! সব বন্ধুগুলোর বিয়ে হয়ে যাচ্ছে এক, এক করে। হয়ে গেল আর কি। এ বছরে মাত্র একটা বিয়েবাড়ি পেলাম। তা আবার কলিগের। যাই হোক, গাধার খাটনি খাটার পর কষ্ট করে কনকনে ঠান্ডার মধ্যে গিয়েছিলাম সেই কলিগের বিয়েবাড়িতে। আমরা ৩ জন কলিগ মিলে গিয়েছিলাম আর কি। ঠান্ডার চোটে জোরে গাড়িও চালাতে পারছিলাম না। সব বন্ধুর একে, একে বিয়ে হয়ে যাচ্ছে। খারাপ লাগছে একটাই কারণে যে আর বিয়ের নেমন্তন্ন পাবো না। খালি একটা বন্ধুর এখনও বাকি আছে। সে বলল সেও বিয়ে করবে না। সেও আমার মতো সিঙ্গেলই থাকবে আর কি। ঠিক আছে, বেশ অসুবিধা নেই। দুজন মিলে ঘোরাঘুরি করবো, সিঙ্গেলই থাকবো। তাই কোনো চাপ নেই। রাত 10:30 11টা বেজে যাচ্ছিল বলে ভয় একটাই লাগছিল যে কিছু পাবো কি আদৌ? আদৌ কি ফুচকার স্টলটা পাবো? ফুচকা খাওয়ার জন্যই তো মেনলি যাচ্ছি। খাওয়া-দাওয়া নিকুচি করেছি। আমার ফুচকা জুটলেই হবে। দুঃখের বিষয়, ফুচকা খাবো কিনা সেই নিয়ে আতঙ্কে রয়েছি। অবশেষে কনকনে ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। দেখলাম খুব সুন্দর সাজিয়েছে। কত খরচা হয়েছে তার ঠিক নেই। দেখেই তো মনে হচ্ছে বিরাট খরচা। কত সুন্দর লাইটিং-টাইটিং। দেখলাম চার পেয়েও কতজনকে ইনভাইট করা হয়েছে। যাই হোক, ভিতরে ঢুকে দেখলাম মনটা আমার পুরো ভেঙে গেল। সব স্টল চলে গেল। ভাবছিলাম ফুচকাটা অন্তত পাবো, কিন্তু সেটাও পেলাম না। দুঃখে ভরে গেল মনটা। যাই হোক, যারা নিরামিষ খাবে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। ইসকন মন্দির থেকে এই সমস্ত খাবার অর্ডার করা হয়েছিল। যার মধ্যে ছিল লুচির মতো, তারপরে হচ্ছে এই চিলি পনির, তারপরে বাসন্তী পোলাও আর বিভিন্ন রকম মিষ্টি দেখতে পাচ্ছি। বাপরে! এত বড় মিষ্টি আমার মুখে একবার ঢুকবে কিনা সন্দেহ আছে। যাই হোক, তার সঙ্গে আমার স্পেশাল ছিল পনির রোল। আহা! দারুণ লাগছিল খেতে পনির রোলটা। বাসন্তী পোলাও অতটা ভাল লাগে না, তবুও খেলাম আর কি। যাই হোক, আমার প্লেন ভাত বেশি পছন্দ হয়। চিলি পনিরটা বেশ দারুণ লেগেছিল। সব কিছু বেশ দারুণ। মিষ্টিটা তো বলার বাইরে, এত সুন্দর মিষ্টি ছিল। খাওয়া-দাওয়া হয়ে গেছে, এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম যাতে একটু হজম হয়ে যায় আর কি। তা ভাবলাম মাঝে বসি, দেখি কলিগদের খাওয়া তখনও হয়নি। এদের ক্যাটারিং ব্যবস্থা এত আস্তে যে বলার বাইরে। দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে, দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কী দিচ্ছে ভগবান জানে। একজন তো আমার দিকে তাকিয়ে তাকাচ্ছিল আর হাসছিল। এদের খাওয়া-দাওয়া হয়ে গেলে আমাকে আবার ডাকলো। বলল যে মিষ্টিগুলো খেয়ে নাও। প্রায় ৩টে মিষ্টি খেতে হলো আমাকে, আর তার সঙ্গে একটা আইসক্রিম।